করবেন অর্থ সহায়তার জন্য, প্লাস ওনার জন্য দোয়া করবেন এই কারণেই, কারণ উনি ছোট ছোট কন্টেন্ট বানায় মানুষের মনের খোরাকগুলা আপনার পূরণ করে দেয়। আর আরেকটা কথা হলো, ওনার যে মেয়ে বলে যে স্বীকৃতি দিচ্ছে যারে, এই বৃষ্টির জন্য দোয়া করবেন, ওর কন্টেন্টে সাপোর্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ওনাদের এগুলা সরাই দিবেন। কারণ আমরা চাচ্ছি যে যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন, তেমনি করে এই মাঠ পর্যায়ের এই বাচ্চাগুলা, ওদেরকে কোনো ইনস্টিটিউটে প্রশিক্ষণ দেওয়া হয়নি, কিন্তু আল্লাহর রহমতে দেখা যাচ্ছে যে ওদের অভিনয়ের ভিতরে মার্জিত আছে, ভদ্রতা আছে এবং পাক পবিত্রতা আছে। কারণ এই মেয়েটা, ওর শিখপাঞ্জি যেমন খাঁচার ভিতর থাকে, ওরকম ওর কঠিন লাইফ, ওর বাবা নাই ওকে যত্ন নেওয়ার। তারপরও উনি মেয়ে বলে স্বীকৃতি দিচ্ছে, যতটুকু পারে শেল্টার দিচ্ছে, প্লাস ওর ভাষণ ভঙ্গি কথাবার্তা, ওর আর্টের ভিতর আল্লাহর রহমতে আমি দোয়া করে গেলাম ও আমার বাচ্চা বয়সী, ও যেন অনেক উপরে ওঠে। আর সাব্বির ভাইয়ের সাথে কথা বলবো, দেশের বিত্তবান যারা আছেন সবাই সাব্বির ভাইয়ের সাথে। আপনার চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম সাব্বির ভাই। আচ্ছা, সাব্বির ভাই ওনার চ্যানেলের নাম। উনিও প্রতিভাবান একজন লোক, ওনার সাথে যোগাযোগ করবেন। আমরা চাই যে ওনাদের মতো এরকম ফ্রেশ বিনোদন যারা বাচ্চারা এগিয়ে আসে, তারা আমাদেরকে এই সোশ্যাল মিডিয়াকে টিকিয়ে রাখুক এবং বিনোদন থেকে, এটাই আমাদের কামনা। এবং বিত্তবান লোকরা সব, আমার অনুরোধ বা আমার রিকোয়েস্ট, যদি আপনাদের সম্ভব হয় ওনাদের পাশে দাঁড়াবেন। কালকে 600 কিলোমিটার দূর তো একটা লোক আইসা বৃষ্টি মামুনির দোয়া করে গেছেন, এবং সাব্বির ভাই ওনাদের সাথে, রনির সাথে, সবার সাথে দেখা করে গেছে। থ্যাংক ইউ ওনাদের সবাই পৃথিবী বাংলাদেশের যে যেখানে থাকেন, দেশ বিদেশে সবাই ওনাদেরকে সাপোর্ট করে, কারণ ওনাদের ভিতরে একটা স্বচ্ছতা আছে। আর যারা বউ ব্যবসা করে, কাপল ভিডিও করে, তাদেরকে ধরে আইনের হাতে সমর্পণ করে দেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আঙ্কেল তোমাকে দোয়া করে গেল এবং বিভিন্ন প্রবাসীদেরকে বললো আমাদের পাশে থাকতে, বা তোমার পাশে, আমাদের না, তোমার পাশে থাকা মানে আমাদের পাশে থাকা। কেমন লাগলো বিষয়টা? মানে এরকম ভালোবাসা যে আমি কোনো সময় পাবো এটা আমি ভাবি নাই। আঙ্কেল আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে আপনার মেয়ের মতো দেখার জন্য আর আমাকে এতটা দোয়া করার জন্য। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন আর এভাবে আমাদের মতো মেয়ে যারা আছে তাদেরকে সাপোর্ট করেন। আর না, তোমার জন্য আমি অবশ্যই দোয়া করি, কারণ তোমার অভিনয় অ্যাক্টিংয়ের ভিতরে একটা পবিত্রতা আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, যারা এই দেশের মানুষ আছে, তোমার লুকটা দেখলেই মনে হয় যে তুমি একজন সহজ সরল এবং সাধারণ ঘরের মেয়ে। তোমার ভিতর কোনো মেকআপ নাই, তোমার পায়ে জুতো নাই। আর তুমি, আমার একটা অনুরোধ, তুমি ফুলের ব্যবসায় করবা। ওই যে শাহবাগ মোড়ে বড় বড় ফুলের আড়ত আছে না, সেরকম প্রয়োজনে বাংলাদেশে তুমি আড়ত দিবা, ফুলের ব্যবসা ছাড়বা না। কারণ মা যেখান থেকে ওঠে ওই স্থানটারে শ্রদ্ধা করতে হয়, তা না হলে মানুষ কোনোদিন দাঁড়াইতে পারে না। আর আমার অনুরোধ, তুমি যেভাবে আছো, যেভাবে চলতেছো, যেহেতু সে বাবা বলে স্বীকৃতি দিতেছে, তোমার গার্ডিয়ান তোমার সাথে থাকে, সো দ্যাট এটা যতই ভালো খারাপ জায়গা হোক, তোমার জন্য কোনো অসুবিধা নেই। কারণ সে মোহাম্মদপুর বসবাস করে, ও নিশ্চয়ই তার সাথে অনেক লোকজনের পরিচয়। আর তুমিও তো এইখানে 5 বছর থেকে বড় হয়েছো, তোমার তার অভাব নাই গার্ডিয়ানের। সো দ্যাট আমি চাই তুমি তোমার মা ব্যক্তিত্বটা ধরে রাখবা। ইনশাল্লাহ। কারণ কি জানো, নদীর জল ঘোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো। অতএব কালো আর সুন্দর এটার ভিতরে কোনো ডিফারেন্স নেই। মানুষের মন, তার চরিত্র, তার ব্যক্তিত্ব সবচেয়ে বড় কথা, নাকি মা? জি, থ্যাংক ইউ সো মাচ। আমি দোয়া